বিশ্ব এইডস দিবস উপলক্ষে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল এক মানবিক উদ্যোগ গ্রহণ করে। সোনাগাছির 100 জন নারীকে বিনামূল্যে এইডস পরীক্ষা করার ব্যবস্থা করা হয়, যা কলকাতার অন্যতম অসহায় সম্প্রদায়ের মধ্যে একটি। এই উদ্যোগের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইচআইভি এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান। এই অনুষ্ঠানটি পরিচালিত হয় জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান শ্রী কৃষ্ণ কুমার গুপ্তের নেতৃত্বে। এটি এইচআইভি এইডস সম্পর্কিত সামাজিক কলঙ্ক দূর করতে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও সম্পদ দিয়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে আয়োজিত হয়। পরীক্ষার পাশাপাশি হাসপাতালের নিবেদিত মেডিকেল দল পরামর্শ সেশন এবং শিক্ষামূলক কর্মশালার আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন। উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী কৃষ্ণ কুমার গুপ্ত বলেন, বিশ্ব এইডস দিবসে আমরা একটি অবহেলিত সম্প্রদায়ের পাশে থাকার হাত বাড়িয়েছি। সোনাগাছি নারীদের কাছে পৌঁছে আমরা সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো পরীক্ষার জন্য উৎসাহিত করতে চেয়েছি, যা এইচআইভি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাসপাতালে আমরা এমন একটি সমাজ কল্পনা করি যেখানে স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য, কলঙ্ক ও বৈষম্য মুক্ত। সহানুভূতি এবং দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা এইচআইভি এইডসের চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারি। এই বছরের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য সম্প্রদায়ের অংশগ্রহণ এবং সহজলভ্য চিকিৎসার সাথে সামঞ্জস্য রেখে এই উদ্যোগটি স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার হাসপাতালের প্রতিশ্রুতিকে পুনর্জীবিত করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল সমতা ভিত্তিক স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক স্বাস্থ্য সচেতনতার ধারক হিসেবে কাজ করে চলেছে। স্বাস্থ্য ও মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে হাসপাতালটি ক্রমাগত প্রভাবশালী কর্মসূচি আয়োজন করে চলেছে। সচেতনতা বৃদ্ধি, শিক্ষা এবং সহানুভূতিপূর্ণ যত্নের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার, কলঙ্ক কমানোর এবং এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বা চেয়ারম্যান সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা দুর্বার মহিলা সম্মেলন কমিটির পক্ষ থেকে। আগামী দিনে আমরা এই কাজটা কন্টিনিউ করতে থাকব, যাতে আমার যে সহকর্মী যৌনকর্মী বোনেরা বা দিদিরা আছে তারা যে এই ডাক্তারি পরিষেবাটা কন্টিনিউ যাতে পেতে পারে, এই জগন্নাথ হসপিটালের থ্রু থেকে যাতে খুব সুন্দরভাবে তারা পরিষেবাটা পেতে পারে। কেন অনেক সময় যেটা হয়, এদের কাছে টাইমটা কিন্তু খুব কম। যদি হসপিটালে গিয়ে 3-4 ঘন্টা দাঁড়াতে হয় বা সেখানে অনেকগুলো জায়গায় এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, দিদিরা বা বোনেরা বুঝতে পারে না। না বুঝতে পেরে কি হয় যে সার্ভিস থেকে তারা ড্রপ আউট হয়ে যায়। তো আমরা সেটা চাই না যে ড্রপ আউট হয়ে যায়, ক্লিয়ার করে তার ট্রিটমেন্টটাও, যে কোনো প্রবলেম থাকুক। তো আগামী দিনে আমরা চেষ্টা করব যে একসাথে যৌথভাবে এই কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা বসে আমরা প্ল্যানিং করে করব। আর আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ হচ্ছে সত্যি আমার আসার পর দেখার পর যে বোনেরা বা আমার দিদিরা এত সুন্দর সিস্টেম ওয়াইজ প্রত্যেকটা তারা টেস্ট বা এএসজি থেকে শুরু করে করছে, আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে। যে কেন দুর্বারে আমি এতদিন আছি, আমরাও প্রোগ্রামগুলো ঠিক এইভাবে করি যেরকম দুর্বার করে। এই জিএমএন হসপিটালের সঙ্গে প্রথমবার এত আন্তরিকতা দিয়ে যে কাজ করার যে মানসিকতা বা অনুভূতি, এটা কিন্তু আমি যারা ডিপ্রাইভ একটা সোসাইটি আছে, যারা খুবই একটা সমাজে একটা কন্ট্রিবিউশন তো করে, কিন্তু সমাজ তাদেরকে একটা কন্ট্রিবিউট কি করে সেটা আমরা সব জানি। সেই জায়গাতেই আমরা চেষ্টা করেছি থ্রু আওয়ার হসপিটাল, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের একটা লার্জেস্ট এনএবিএইচ হসপিটাল হয়ে আছে উইথ 1050 বেড। সেই হসপিটালের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কি আমাদের এসটিডি সেন্টার, আমাদের এআরটি সেন্টার, যেখানে অলরেডি ডেডিকেটেড ডক্টরস অ্যান্ড স্টাফ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা অলরেডি এইডস অ্যান্ড এইচআইভি নিয়ে কাজ করছে। অলরেডি অনেক পেশেন্ট আমাদের হসপিটালের কাছে আসছেন, বাট অ্যাওয়ারনেস যেহেতু এখন কম আছে, আমরা চাইছি কি মিডিয়া মাধ্যম থেকে আমরা প্রত্যেকটা এসটিডি বা এইডস ওয়ার্কারকে আমরা সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি, আমাদের যা ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা আমরা এক্সটেন্ড করতে পারি। সেই উপলক্ষেই আজকে আমরা প্রায় 100 সেক্স ওয়ার্কার্সকে আমরা নানা রকম জায়গায় দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি। বিশাখা ম্যাম সেখানে অনেক আমাদেরকে হেল্প করেছেন। সেই আমরা আজকে তাদেরকে চেক আপ করাচ্ছি। চেক আপ করানোর উদ্দেশ্যটাই আছে কি তাদের যা যা প্রবলেমসগুলো আছে সেটা আগে দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি।
প্রিভেনশন করার জন্য ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট আছে। অলি ডিটেকশন করে যদি আমরা কিছু করতে পারি এটা আমরা খুবই ভালো হবে। আমরা চাই কি তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে তাদের বাড়ি থেকে আমরা নিয়ে আসতে পারি হসপিটালে। তাদের যদি কোনো রকম সার্জারিও করতে হয়, যদি কোনো রকম মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয় বা ট্রিটমেন্ট করতে হয়, ওষুধ দিতে হয়, আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যম দিয়ে আমরা করতে পারবো। এটাই উদ্দেশ্যটা নিয়ে আজকে মিডিয়া মাধ্যম দিয়ে আমি সবাইকে আবেদন করতে চাইছি কি বজবজ হসপিটাল, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ এই ওয়ার্কারদের সাথে আছে আর সবসময় থাকবে। থ্যাংক ইউ। আমি কে গুপ্তা, ভাইস চেয়ারম্যান, কে গুপ্তা চেয়ারম্যান, জিমস হসপিটাল।